বাবা আর ঘুমাতে পারছি না, কি গরমটাই না পড়েছে কদিন ধরে, ফ্যানের হাওয়া যেন মনে হচ্ছে গায়ে লাগছে না। একটু বৃষ্টি বৃষ্টি হোক আর ঘুমাতেই পারছি না, দেখি ওদিক করে একটু শুই। আরে এ কেলটু কেলটু বাড়িতে আছিস? তুই দেখো সকাল সকাল আবার টুলু হয়েছে। কি হয়েছে এত তাড়াতাড়ি তুই কেন এসেছিস? যা বাড়ি গিয়ে ঘুমা। আরে না রে, আমাদের বাড়িতে এত রোদ পড়েছে আমি আর ওখানে শুয়েই থাকতে পারছি না। আমি ভাবলাম তোদের বাড়িতে এসে একটু ফ্যানের তলায় শুই, তা কি আমি তোর পাশে শোবো? হ্যাঁ শো না, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তারপর টুলু আর কেলটু একসাথে শুয়ে পড়ে। তখনই ওদের বাড়িতে চিন্টু চলে আসে। এ কেলটু কেলটু বাড়িতে আছিস? আরে কে এসছে? চিন্টু দাঁড়া দাঁড়া আমি উঠছি। আরে ওঠার দরকার নেই রে। আরে না রে, কি হয়েছে বল। ওই খেলতে যাবি কিনা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাবো, দাঁড়া টুলুকে নিয়ে আসছি। এ টুলু টুলু খেলতে যাবি? ও খেলতে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাবো, কিন্তু এত গরম পড়েছে আর গরমে খেলতে যাবো, মাথা টাথা ঘুরে যাবে না তো? না না ঘুরবে না, চল না তুই। আরে এ কেলটু দেখ আকাশটা কিরম কালো করে আসছে, কিরম ঝড়ও উঠছে, বিদ্যুৎও চমকাচ্ছে, আমাদের যাওয়াটা ঠিক হবে না, তোরা বাড়ি চলে যা। ঝড়ের দাপটে কেলটুরের টেবিল ফ্যানটা উল্টে পড়ে। আরে আরে কেলটু ওদিকে তাকা, তোদের টেবিল ফ্যানটা উল্টে পড়েছে, ওটাকে তোল তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ তুলে সাইড করে আসছি, তুই ওদিকটা যা, ঘরের দিকে যা, আমি আসছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কেলটু বাঁচা, আমাকে ঝড়ে উপরে উড়িয়ে নিয়ে গেছে। এই দেখো এটাই জ্বালা, ওই জন্য তোকে আমি আমাদের বাড়িতে রাখি না। এর আগের বারও ঝড় হয়েছিল, তুই ওপরে উড়ে গেছিলি। দাঁড়া দাঁড়া আমি তোকে বাঁচাচ্ছি, এক চড় মারবো। তুই আমি কি উড়ে এমনি এমনি উড়ে যাচ্ছি? ঝড়ের এত দাপট, তোরা তো মোটা সোটা, আমি তো রোগা। হ্যাঁ আমায় তাড়াতাড়ি বাঁচাও, অত কথা বলার দরকার নেই। দাঁড়া দাঁড়া আমি ওপরে উঠছি। তুই এখন ওপরে উঠবি, যদি একটা কিছু ভেঙে টেঙে পড়ে। না না দাঁড়া, আমার বন্ধুকে বাঁচাতে হবে। দাঁড়া টুলু হাতটা দে। তারপর টুলু গিয়ে পড়লো চিন্টুর কোলে, আর কেলটু গিয়ে পড়লো সোজা রেল লাইন। তখনই রেলগেটটা টিল টিল করে বন্ধ হয়ে গেল। তখনই ওদিক দিয়ে একটা ফুল স্পিড ট্রেন আসছিল। আরে চিন্টু বাঁচা, তোরা ওদিকে কি করছিস? চিন্টু আমাকে কোল থেকে নামা, আমি আমার বন্ধুকে বাঁচাই গিয়ে। দাঁড়া দাঁড়া আমি কেলটু তোর হাতটা তাড়াতাড়ি আমার দিকে দে, আমি তোকে টানছি। এখন ওরা গিয়ে পড়লো কেলটুদের বাড়ির মধ্যে। ট্রেনটা ফুল স্পিডে পাস করতে থাকলো। বন্ধুরা এটাও আমাদের ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। ভাল লাগলে প্লিজ একটা লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।